বাংলাদেশের সবথেকে বড় রাবার ড্রাম হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা নদীতে রাবার ড্রামটি। আমাদের চাঁপাইনবাবগঞ্জের রাবার ড্রাম যে এত সুন্দর হবে দেখতে আমি তো কখনোই ভাবিনি। আর এত লোকজন আসছে সবাই মিলে ঘুরতে, যেহেতু শুক্রবার ছিল অনেক অনেক মানুষ এসেছে। আর আমার ছেলে তো সেই মজা করছে এখানে। নদীর মাঝখানের পানি এপাশের পানি এদিকে যাচ্ছে একদম। আমি তো আগে হলিউড বলিউডের মুভিতে দেখতাম, সেই দৃশ্যটা আমি এখন আমার চোখেই দেখতে পাচ্ছি। আমার তো বেশ ভালো লাগছে। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? আমি তো আমাদের চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা নদী রাবার ড্রামে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটা। আর আমার তো বেশ ভালো লেগেছে। আর এটা আমরা এখন উপর দিয়ে যাচ্ছিলাম, কিন্তু একটা জিনিস আমার খুবই খারাপ লেগেছে। রাবার ড্রামে যাওয়ার রাস্তাটা এতটাই খারাপ ছিল যা বলার মতো না। তো আমরা যেখানে নতুন রাস্তা বানাচ্ছে রাবার ড্রামে যাওয়ার জন্য, সেই রাস্তাতেই আমরা যাচ্ছিলাম আর কি। সবাই দেখছি কয়েকজন যাচ্ছিল আমাদের সামনে দিয়ে, তখন আমরাও যাচ্ছিলাম। সময় আমাদের তিনজনের একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিই। আপনি দেখতে পাচ্ছেন মাটি কাটা মেশিন, ওই মেশিন দিয়ে চলতেছে রাস্তার কাজ। আর এই তো দেখেন আমরা এই নতুন রাস্তা দিয়ে যাচ্ছি, এভাবে আপনার ভাইয়াও যাচ্ছে। আর এই তো দেখেন সেই গাড়িটা। রাবার ড্রামের কাজ সম্পূর্ণ হয়েছে, কিন্তু রাবার ড্রামে যাওয়ার রাস্তাটা এখনো অসম্পূর্ণ আছে, সম্পূর্ণ হয় না। এই জন্য পাবলিকেরা যাচ্ছে, তাদের তো অনেক বেহাল অবস্থা হয়ে গেছে যাওয়ার সময়। আমরা নতুন রাস্তা দিয়ে যেতে যেতে দেখেছি সামনে অনেক বালি কাদা হয়ে আছে, তখন আমরা নদীর নিচে নেমে যাই আর নদীর নিচ দিয়ে যাচ্ছিলাম আর কি, অনেক বালির ভিতরে। আপু ভাইয়ারা এখনো রাবার ড্রামে যান নাই, তাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করব যে আপনারা যাওয়ার সময় অবশ্যই জুতা পরে যাবেন, কারণ উঁচু স্যান্ডেল পরে যাবেন না। কিছু আপু তো আমি দেখলাম শুক্রবারের দিনে আমরা যেহেতু গিয়েছিলাম, তখন দেখলাম যে কিছু কিছু আপু হচ্ছে উঁচু স্যান্ডেল পরেছিল, মানে হিল টাইপের। তারা তো হাঁটতেই পারছিল না। তারা যখনই হাঁটতেছে তখনই বালির ভিতরে তাদের স্যান্ডেল ঢুকে যাচ্ছে, আর এই জন্য তারা হাঁটতেই পারছিল না, যেহেতু অনেক বালি ছিল। নিচের রাস্তাটার অবস্থা খুবই খুবই খারাপ। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের চাঁপাইনবাবগঞ্জের বারুঘড়িয়া ব্রিজের রাবার ড্রামে চলে এসেছি। এতটাই ভালো লাগছে যা বলার মতো না। বাংলাদেশে বর্তমান প্রথম রাবার ড্রাম হচ্ছে সব থেকে বড় রাবার ড্রাম আমাদের মহানন্দা নদীতে। বর্তমান সময়ে সব থেকে বড় রাবার ড্রাম হচ্ছে মহানন্দা নদীর রাবার ড্রাম। এটার দৈর্ঘ্য হচ্ছে 395 মিটার। হচ্ছে 6 ভ্যান্ডের রাবার ড্রাম। আর এই রাবার ড্রামটা সত্যি সত্যি অনেক সুন্দর দেখতে। যে রাবার ড্রামটা করা হয়েছে আসলে সেচ ব্যবস্থার কারণে, আসলে বরেন্দ্র এলাকার পানির সংকট অনেক, এই জন্যে। তো এই রাবার ড্রামটা কেমন লাগলো আপনাদের? আমার তো বেশ ভালো লেগেছে, আসলে অনেক অনেক সুন্দর এই দৃশ্যটা। আসলে ছেলেকে নিয়ে মাঝে মধ্যে এখানে ওখানে একটু ঘুরতে যাই, এই জন্য আপনাদের ভাইয়া বলছিল যে চলো তোমাদেরকে আমি রাবার ড্রামে নিয়ে যাই ঘুরতে। কোথাও ঘুরতে যাওয়া হয় না, হয় আপনার ভাইয়ার সঙ্গে যাই ঘুরতে, আর না হয় আমার আপুদের সঙ্গে ঘুরতে যাই। তো আমি আমার আপুদেরকে অনেক অনেক বেশি মিস করছিলাম, কারণ আপুদেরকে ছাড়াই আমি আপনার ভাইয়ার সঙ্গে ঘুরতে চলে এসেছি। ছেলে ঘোরাঘুরি অনেক বেশি পছন্দ করে। আমার ছেলেকে মাশাআল্লাহ বলতে ভুলবেন না কেউ। আমার ছেলে তো শুধু নদীর দিকে তাকিয়ে আছে, কারণ নদীর দিকে পানি পড়তেছে এই জন্য। আর এই যে দেখেন কি সুন্দরভাবে পানি পড়তেছে এপাশ থেকে এপাশে। আমাদের চাঁপাইনবাবগঞ্জে আসলে অনেক দিক থেকে বিখ্যাত, যেমন হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের মিষ্টি আম। আর এই আমটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে সেরা আম আমাদের চাঁপাইনবাবগঞ্জের। এখানে তো আমার ছেলে একা একাই ঘোরাঘুরি করতেছে, তার যেদিকে ইচ্ছা হচ্ছে সেদিকে তার কাছে যাচ্ছে, একা একাই খেলতেছে, অনেক মজা করতেছে। আর এখানে তো সে একা একাই দেখছে, তার নিজেকেই দেখতেছে, তাকে নিজেকে দেখতে দেখতে সে ব্যস্ত। আসলে এই রাবার ড্যামটা সত্যি অনেক সুন্দর। আর এখানে তো অনেক অনেক মানুষ আসতেছে, আসলে যত বেশি সন্ধ্যা হচ্ছে ততই বেশি মানুষ আসছে। এখানে তো অনেক মানুষের ভিড় হয়ে গেছিল সন্ধ্যার দিকে। আসলে যত বেশি মানুষ আসতেছে আর সবাই তাদের নিজেদের মতো করে ছবি তুলতেছে, কেউ ভিডিও করতেছে, এক একজন এক কাজে ব্যস্ত। দেখতেই পাচ্ছেন একদম পুরো জায়গা ভরে গেছে, এক একটা মানুষ এক এক জায়গায় দাঁড়িয়ে আছে, কেউ ছবি তুলতেছে, কেউ ভিডিও করতেছে, কেউ এই যে ফ্যামিলি ভাবে আসছে। আমি একটা জিনিস খেয়াল করি যে যখনই আপনি ফ্যামিলি ভাবে যাবেন কোথাও ঘুরতে, তখন বেশি মজা হয়, আসলে বেশি ভালো লাগে সবাই মিলে একসাথে ঘোরাঘুরি করলে। এখানে এই যে আমার সামনে একটা ফ্যামিলি আসছে, তারা তো অনেক অনেক মজা করতেছে, সবাই মিলে ছবি তুলতেছে, গ্রুপ ছবি তুলতেছে। আর এই যে বাচ্চাটা যে একা একাই ঘুরে বেড়াচ্ছে, তারা খেয়ালই করে না, আসলে সবাই মিলে এতটাই ব্যস্ত। এই যে এখানে তারা কিছু কিছু ফ্যামিলি আছে এতটাই ফ্রি যা বলার মতো না, সবাই মিলে একসঙ্গে অনেক মজা করতেছে, এনজয় করতেছে, বাদাম খাচ্ছে, অনেক ভালো লাগছে তাদেরকে দেখতে। ভাইয়াগুলো তো সবাই মিলে সেলফি নিচ্ছে। আর এদিকে আমার ছেলে তো একা একাই মজা করতেছে, কারণ যেহেতু রাবার ড্যামে নিচে নামার সিঁড়িটা অফ আছে, এই জন্য এইভাবে নামতে হবে আপনাদেরকে। আমার ছেলে তো ওই যে মানুষকে একটু কপি করে বেশি, মানে সবাই যে আসতে যাচ্ছে তখন সেও ওইভাবে আর কি দৌড় দিয়ে নামতেছে। আমার তো বেশ ভয় লাগছিল তাকে দেখে, যে গড়তে গড়তে সে নিচে না পড়ে যায়, আমার বেশ ভয় লাগছিল। আর এই তো দেখেন কি সুন্দর। আসলে বাসা থেকে একটু বের হয়ে মাঝে মধ্যে যদি একটু ঘোরাফেরা করেন তাহলে অবশ্যই মন মাইন্ডটা ঠিক থাকে। আর বাসায় থেকে থেকে তো একঘেয়েমি হয়ে যান।
মাঝে মাঝে ঘুরলে আসলে মন মাইন্ড ঠিক হয়ে যায়, একদম ফ্রেশ হয়ে যায়। আর এখানে তো আমার ছেলে এখানে বাদাম খাবে না, সে চিপস নেবে, এই জন্য বায়না করতেছিল। তো আমি তাকে একটা চিপস কিনে দিই। আর এ পাশে হচ্ছে একটা পিকনিক পার্টি চলতেছিল, এখানে পিকনিক পার্টি আসছে। রাবার ড্রামের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার তো বেশ ভালো লেগেছে রাবার ড্রামে ঘুরতে। আর এখানে আপনাদের ভাইয়ার একটা অনলাইনে একটা পার্সেল চলে এসেছে, সে জ্যাকেট অর্ডার করেছিল, জ্যাকেটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের ভাইয়া তো জ্যাকেটটা বেশ ভালো লেগেছে, সেজন্য সে একা একাই অর্ডার করছিল, আমি তো জানি না। সে হচ্ছে আমাকে বলতেছিল চলো এখন চলে যা, আমার পার্সেল এসেছে। তার ডেলিভারি বয়কে বলে যে আমরা রাবার ড্রামে আছি। তো এখানে আসলে এই যে বললাম না যে আপনার রাস্তার অবস্থা খুবই খুবই খারাপ, যেহেতু রাস্তার কাজটা এখনো সম্পূর্ণ হয় নাই। তো আপনার ভাইয়া যখন বাইক নিতে ওপাশে যায় তখন আমি ভিডিওটা করি। আর ভিডিওটা কেমন লাগলো আমাদের রাবার ড্রামের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।